কাশ্মীরকে কেন যে ভূস্বর্গ বলা হয় সে কিন্তু এখানে এসেই দেখতে পেলাম। সবাইকে আমার তরফ থেকে কাশ্মীরের বরফ পাঠালাম। পেহেলগাঁয়ে আমাদের রুম থেকে ভিউটা দেখুন, কি দারুণ লাগছে। চারিদিকে বরফে ঘেরা পাহাড়, মাঝখানে বয়ে যাচ্ছে লিরাল নদী। এটাকে বলে কাশ্মীরের গোল্ডেন আপেল। টেম্পারেচার হচ্ছে -6 ডিগ্রি টেম্পারেচার। এটাকে বলে হচ্ছে খাংরি। এটা হাত গরম রাখে। গুড মর্নিং থেকে গুড নুন হতে চললো। দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের একদম বাইরে। আজ 2রা ফেব্রুয়ারি 2026। দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ আছে, আর আমাদের ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে চলছে এখন স্নোফল। সেই স্নোয়ের মজা নিতে 5 রাত 6 দিনের জন্য কাশ্মীর ভ্রমণ করতে চলেছি। শিয়ালদা স্টেশন থেকে জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছবো ফার্স্টে 22317 হামসফর এক্সপ্রেসে ধরে, প্রায় 34 ঘন্টা 15 মিনিট জার্নি করে। তা চলুন, আমিও তো খুব এক্সাইটেড এই জার্নিটা নিয়ে, আমার ফার্স্ট কাশ্মীর ট্রিপ। আর সেখানে গিয়ে প্রায় কটা সিরিজের মাধ্যমে আপনাদের সাথে সমস্ত ইনফরমেশন তুলে ধরবো। প্রায় 34 ঘন্টার ট্রেন জার্নি, ফার্স্টবারে এত লং ট্রেনে জার্নি করছি, তাই খাবার পুরো মজুত করে নিয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। গাজর, লেবু, শশা নিয়েছি। একা তো জার্নি করছি না, 3 জনে জার্নি করছি। প্রথমে 3 জনকে ইন্ট্রোডিউস করাই। এই আছে রিতম। হ্যালো। আর অপর প্রান্তে রয়েছি আমরা 3 জন যাচ্ছি একসাথে। এবারে দাদা এবারে খাবারের ব্যাগটা দেখাচ্ছি। কতগুলো ব্যাগ হয়েছিল? এই খাবার আছে 3টে 4টে 5টা। এগুলো সব খাবারের ব্যাগ। সব খাবার। পিট ব্যাগে শুধু নিজের ড্রেস। আর লং জার্নি না? লং জার্নি। তো হামসফর এক্সপ্রেস দিয়েছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তো প্ল্যাটফর্মে দেয়নি, কিন্তু ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে। তো 12টা 40 বাজে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আগে গিয়ে ব্যাগটা রাখবো। প্রচুর ব্যাগ আছে আমাদের হাতে, দেখে যেন মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছি। তো আজকের আমরা জার্নি করছি S1 আর S3। 3 জনের সিট 3 জায়গায় পড়েছে। আর এই ট্রেনটা সপ্তাহে একটা দিনেই চলে, শুধুমাত্র সোমবার। ট্রেনের প্রত্যেকটা কোচে টিকিট প্রাইসটা আমি এখানে মেনশন করে দিচ্ছি। ঠিক দুপুর 1:10 পুরো পারফেক্ট টাইমে ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস মোট 11খানা হল্ট দেয়। আমি হল্ট স্টেশনগুলো বলে দিচ্ছি। ফার্স্ট হল্ট হচ্ছে আসানসোল জাংশন, তারপর ধানবাদ, গয়া, পন্ডিত দীনদয়াল, বারাণসী জংশন, লখনৌ, ব্যারেলি জংশন, মোরাদাবাদ, সাহারানপুর, আম্বালা কান্ড, লুধিয়ানা, তারপরেই হচ্ছে জম্মু তাওয়াই। মোট 8খানা রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। 8খানা রাজ্য হচ্ছে, একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, আর তারপরে জম্মু তাওয়াই। হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডে একদম অল্প রুটের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। তো স্লিপারে বাদিকে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, ডান দিকে ওয়েস্টার্ন টয়লেট, তার সামনেই আছে এখানে ফায়ার এক্সটিংগুইশার আর ডাস্টবিন, আর এইখানেই আছে আয়না আর বেসিন। তো এখন চলে এসেছি স্লিপারের বাথরুমে। বাথরুমটা দেখিয়ে দিই। আমার সামনেই আছে একটা আয়না, আয়নার সামনে এইরকম বেসিন আছে, জল পড়ছে। এইখানে হামসফর এক্সপ্রেসে এইখানে হ্যান্ড ওয়াশ আছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে জেট স্প্রে, আর যেরকম বাথরুম থাকে সেই রকমই আছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, প্রায় 1 ঘন্টা হতে চললো। বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে এসেছিলাম। তো ভাতটা এনেছে অপূর্ব, আর এখানে আছে পনির, গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে একটা মিক্সড ভেজ, আর এই পারে আছে মটরশুঁটির খোসা দিয়ে একটা চাটনি। ভোরবেলা উঠে আমি রান্নাটা করেছি, মানে কড়াইশুঁটিটা করিনি, এই পনিরেরটা করেছি একদম হালকা ফুলকা। সত্যি কথা বলতে কি, এই যে ট্রেনে প্যান্ট্রি কার আছে, কিন্তু প্যান্ট্রি কারের খাবার দাবার না আমার বেশ ভালো লাগে না। তো একবার শিয়ালদা স্টেশনে দেখেছিলাম যেখানে বার্গার বিক্রি হয়, সেখানে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, সেই থেকে বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে আসি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন প্যান্ট্রি কারের দিকে যাচ্ছি। পুরো জলের একটা পেটি নেব।
সেই আমাদের স্লিপারে আমরা কোথায় ছিলাম? S1 হ্যাঁ, সেই S1 থেকে B8 পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি শুধুমাত্র এই জলের জন্য। এটা প্রাইস পড়েছে 168, মানে কত হয় 168, তো হ্যাঁ 168 টাকা। আর মোট 12খানা আছে, আবার পুরোটা বয়ে বয়ে নিয়ে যেতে হবে, যা খেয়েছি সব হজম। তো সময় এখন 4:10, চলে আসলাম আমাদের জার্নির ফার্স্ট হল্ট হচ্ছে আসানসোল জংশন। এখানে 2 মিনিটের জন্য ট্রেন হল্ট দেবে, এরপরেই দাঁড়াবে ধানবাদ, তারপরেই গয়া। তো সময় এখন সন্ধ্যে 7:48, চলে আসলাম আমাদের বিহার রাজ্যের গয়া জংশন স্টেশনে। প্রায় 465 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম। এইখানে ট্রেন ঢোকানোর টাইম ছিল 7:55, বিফোর টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। 5 মিনিটের মধ্যে হল্ট নেবে, এরপরে আমরা প্রবেশ করব ইউপিতে। এর পরের হল্ট হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যেটা রাত্রেবেলা ঢোকাবে। ট্রেনে উঠবো, খাবো দাবো আর একেবারে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে সকালে। প্রায় রাত 10:15 বাজে। রাত্রেবেলার এখন ডিনার হচ্ছে। ডিনারে আছে চানাচুর, মুড়ি, এই পেঁয়াজ দিয়ে। গুড মর্নিং, সময় এখন সকাল 10:30। চলে আসলাম ইউপির বারেলি জংশনে। 1206 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করেই চলে আসলাম। আর এই বারেলি জংশন স্টেশনে প্রচুর কিন্তু খাবারের দোকান আছে। দুপুরের লাঞ্চে অর্ডার দিয়েছি কড়াই পনির, আর তার সাথেই আছে তন্দুরি রুটি। আমরা মুরাদাবাদ স্টেশনে ঢোকার প্রায় একটা স্টেশন আগে, মানে বারেলি জংশন ঢোকার আগে কিন্তু এই খাবারটা অর্ডার দিয়েছি। জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি পিএনআর নাম্বার দিয়ে। যারা অর্ডার দেবেন কিন্তু আগে থাকতেই অর্ডার দিতে হবে, ওই ঢোকার কিছুক্ষণ আগে কিন্তু অর্ডার দিলে চলবে না। এরকম প্যাকেজিং করে দেওয়া আছে। তাছাড়া তন্দুরি রুটি আর কড়াই পনির নিয়ে আমাদের প্রাইস পড়েছে 400 টাকা। ভালো কথা। সময় এখন 6:06, প্রায় 1684 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম। আজকের জার্নির লাস্ট হল্ট হচ্ছে লুধিয়ানা জংশন। আমরা পাঞ্জাবে প্রবেশ করে গিয়েছি, আর এরপরে একেবারে পৌঁছে যাব আমরা জম্মু তাওয়ি, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে। ট্রেনে অনেক অচেনা মানুষের সাথে পরিচয় করে তারাও চেনা হয়ে গেছে। তাই বলতে গেলে এই কতক্ষণের জার্নিটা খুব একটা খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। Andaman Express from Sima Vaishno Devi Katra to Chennai. পুরো রাত 12টা, চলে আসলাম এখন জম্মু তাওয়াই স্টেশনে। প্রায় 35.5 ঘন্টা ট্রেন জার্নি খুবই ভালো কাটলো। এখন এই স্টেশনের বাইরে বেরোবো, বাইরে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। যখন ট্রেনে করে আসছিলাম, লুধিয়ানার পরে একটা স্টেশন আছে, স্টেশনের নাম হচ্ছে পাঠানকোট ক্যান্টনমেন্ট। তারপর থেকেই সমস্ত সিমে নেটওয়ার্ক চলে যায়। আর এই জম্মু কাশ্মীরের মধ্যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের প্রিপেড সিম কিন্তু চলে না, পোস্টপেড সিম চলে, তাও কিন্তু নেটওয়ার্কটা খুব একটা থাকে না। তাই ফার্স্ট কাজ আমাদের হবে একটা এখানকার লোকাল সিম তোলা। তো এখন রাত 12টা বাজে, মনে হয় না এখন সিম কার্ডের দোকান পাবো, তা না হলে সে সকালবেলাই তুলতে হবে। May I have your attention please? जाने वाली गड्डी अपनी सही समय पर चला रही है। স্টেশনের বাইরের একটা দোকান থেকে এই ভোডাফোনের সিম কার্ড নিয়ে নিলাম। এটা প্রাইস পড়লো 400 টাকা। স্টেশন থেকে সিম কার্ড নিয়ে প্রায় 5 মিনিট হেঁটে স্টেশনের বাইরে সরস্বতী ধাম একটা হোটেল আছে। হোটেলের সামনেই আজকের আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। 5 রাত 6 দিনের পুরো কাশ্মীর ট্রিপটাই করছি আমরা ট্যুর পিকার্স নামক এজেন্সির সাথে। ওনারাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করিয়ে দিয়েছেন। তো যে গাড়িতে করে পুরো ট্রিপটা করব, সেই গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার সমস্ত কিছু আগের দিনই ফোনে মেসেজ চলে এসেছিল। তো এই আমাদের গাড়ি, এই গাড়িতে করেই 5 রাত 6 দিনের পুরো ট্রিপটাই করতে চলেছি। আমরা যে ট্যুর প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে জম্মু থেকে জম্মু পর্যন্ত, এছাড়া শ্রীনগর থেকে শ্রীনগর পর্যন্তও হয়। তো আমাদের 5 রাত 6 দিনের ট্যুর আইটিনারিতে ফার্স্ট দিনের স্টে থাকছে হচ্ছে পেহেলগাঁওতে। জম্মু তাওয়াই স্টেশন থেকে পেহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 234 কিলোমিটার, সময় লাগবে প্রায় 7 ঘন্টা।
তো সময় এখন 2:45, গাড়ি এমন একটা জায়গায় দাঁড়ালো যেখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, চা খাওয়ারও ব্যবস্থা আছে। আর যেহেতু এখন অন্ধকার সেই কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, দূরে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই আমাদের গাড়ি এই রকম দোকানের সামনে দাঁড় করিয়েছে, আর রাস্তার ওই পারে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর একটু যদি জুম করি দেখুন, এই পাহাড়ের ওপরে পুরো বরফ দেখা যাচ্ছে। তো সময় এখন সকাল 7টা, 7 ঘন্টা জার্নি করে চলে আসলাম আমাদের পেহেলগামের হোটেলে। তো হোটেলে চেকিং করে নিয়েছি। চেকিংয়ের টাইম হচ্ছে দুপুর 12টা, কিন্তু যেহেতু রুম ফাঁকা ছিল সেই কারণে আর্লি চেকিং করেছি। তো এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। এই বেড দিয়েছে, এখানে আছে ইন্টারকাম, ওই পারে আছে চার্জিং সকেট, আর এই পারে সোফা আছে, সামনে টেবিল, আর এইখানে আছে টিভি, আর এই পারে কাভার্ড আছে, ঠিক তার পাশেই আছে আয়না আর ড্রেসিং টেবিল। এখানে মনে হয় গরম পড়ে গরমের সময়, সেই কারণে ফ্যানও দেওয়া আছে। ওভারঅল রুমটা হচ্ছে এই রকম। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, সামনে আছে আয়না, বেসিন, আর এই পারে আছে শাওয়ার এরিয়া, এখানেই আছে ওয়েস্টার্ন কোমোড। আর আমাদের হোটেলটা পুরো পাহাড়ের মাঝখানে, চারিদিকে কিন্তু বরফ আছে। সকালবেলা হলে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব। তো রুমে চেকিং করে টানা একটা ঘুম দিলাম। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কী কী আছে দেখাই। এখানে আছে ব্রেড, বাটার, আচার, আলুর পরোটা, আর তার সাথে দিয়েছে একটা করে ডিম টোস্ট। তো সময় এখন 12:30। ব্রেকফাস্ট করে পুরো রেডি হয়ে গিয়েছি। তো আমরা যে রুমটা নিয়েছি এই রুমের সাথে কিন্তু ইলেকট্রিক বেডও আছে। এবার আমাদের তো ভিউ রুম দিয়েছে, এবার ভিউটা দেখাই। আমাদের রুম থেকে পেহেলগাঁওয়ের ভিউটা দেখুন, কতটা সুন্দর লাগছে। দূরে পাহাড়ে বরফ জমে আছে, দারুণ লাগছে। আর সামনে যে গাছগুলো আছে এই গাছগুলো হচ্ছে ওয়ালনাট ট্রি। নিচে বরফ, ওপরে পাইন ফরেস্ট, তার সাথে মেঘ, তার সাথে আবার বরফ, দারুণ লাগছে। সামনেওয়ালা তো বেশি লেট করব না, এখন চলে যাব এখান থেকে কাছাকাছি একটা সাইট সিইং স্পট আছে, মানে একটা নদী আছে, সেই নদীটা দেখতে। তো বেরিয়ে পড়লাম, এখন লিডার নদীর দিকে যাব। তার আগে আমাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ডায়মন্ড স্টার। আর হোটেলের গ্রাউন্ডে দেখুন কিরকম বরফ পড়ে আছে, আর দূরে পাহাড়েও কিন্তু প্রচুর বরফ আছে। আর সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে ওয়ালনাট ট্রি। আর হোটেলের এই পাশেও কিন্তু পুরো পাহাড়ে বরফ হয়ে আছে। এখন যাচ্ছি লিডার নদীর দিকে। আর এই হচ্ছে রাস্তা, রাস্তার এই পাশে গ্রাউন্ডে দেখুন পুরো বরফ জমে আছে। আর আজকে রোদ উঠেছে বলে ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখন পেহেলগাঁওয়ের টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি টেম্পারেচার। আর পেহেলগাঁওয়ে নেমে প্রথম ভুল হচ্ছে আমাদের ভোডাফোনের সিম কার্ডটা তোলা। দোকানদার বলেছে ভোডাফোনের সিম কার্ডটা নিন, আনলিমিটেড আছে। ওই ভুলটাই আমরা করেছি, কারণ ভোডাফোন সিম কার্ডে সব জায়গায় কিন্তু নেটওয়ার্ক থাকে না। সিম নিলে কিন্তু জিওর সিমটাই নেবেন, জিও বা এয়ারটেল, যে তার মধ্যে যে কোনো একটা, জিওটাই বেটার। তো আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট হেঁটে চলে আসলাম এই লিডার নদীর সামনে। এখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার করে ওইখান থেকে এখন রিভারের সামনে পর্যন্ত যাব। আর এইখান থেকে একবার ভিউটা দেখুন, কতটা সুন্দর লাগছে কাশ্মীরের পেহেলগাঁওকে। এইরকম সিঁড়ি করে দেওয়া আছে ব্রিজ পর্যন্ত যেতে, কিন্তু সিঁড়িটা বেশ খাড়াই আর উবলো খাবলা, পড়ে যাওয়ার চান্স আছে। তো রিভারের সামনে চলে আসলাম। ওপরে ছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল, কিন্তু নিচে খুব একটা হাওয়া নেই, উল্টে গরম হচ্ছে। ভেতরে একটা টি শার্ট আছে হাইনেক, তার উপরে জ্যাকেট, বেশ ভালো লাগছে। আর ওপরে পাহাড় দেখুন কি দারুণ লাগছে এইখান থেকে। সত্যি কাশ্মীরকে এই কারণেই ভূস্বর্গ বলে।
দুপুর 2:30 বাজে লিডার নদী থেকে ঘুরে টুরে চলে আসলাম আমাদের হোটেলের ডাইনিংয়ে। তো আজকের লাঞ্চে কি অর্ডার দিয়েছি দেখাই। লাঞ্চে আছে, এখানে আছে রুটি, তার সাথেই আছে চিকেন কারি, আর এটা হচ্ছে মাশরুম মাটার দিয়ে একটা কারি। এখানে রয়েছে ভাত। আমরা যে প্যাকেজটা বুক করেছি এই প্যাকেজে শুধুমাত্র ব্রেকফাস্ট আছে আর ডিনার আছে, লাঞ্চ কিন্তু নেই। আমরা হোটেলেই লাঞ্চটা অর্ডার দিয়েছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার, বেশ ভালো টেস্ট। তো দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের হোটেলের সামনেই একটা জায়গায় হাঁটাহাঁটি করছি, যেখানে পুরো বরফ এখনও পর্যন্ত আছে। দেখুন পুরো রাস্তাটায় বরফ আর দূরেও বরফ আছে। আর এই পেহেলগাঁও থেকে কাছাকাছি ঘুরে দেখার মতো কটা ট্যুরিস্ট স্পট আছে, যেরকম বেতাব ভ্যালি, আরু ভ্যালি, বৈশরণ ভ্যালি। আর এইগুলোতে আপনারা গাড়ি বুক করে কিন্তু ঘুরতে পারেন, কারণ এইগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। আর বৈশরণ ভ্যালি বর্তমান সময়ে বন্ধ আছে, প্রচুর স্নোফল হয়েছে সেই কারণে। তো আমরা এইসব স্পটগুলো ঘুরে দেখতে পারতাম, কিন্তু ক্যান্সেল করলাম। তার কারণ হচ্ছে সারা রাত জার্নি করে এসেছি আর শরীরে একটু রেস্ট দরকার। কালকের আমরা এইখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে শ্রীনগর। রাত 8টা চলে এসেছি ডিনারে। আমাদের ডিনার দিয়ে গেছে পুরো বুফে সিস্টেমে। তো আজকে ডিনারে আছে রুটি, স্টিম রাইস, পুরো গরম গরম কিন্তু খাবার। তার সাথে রয়েছে ডাল, এখানে রয়েছে মিক্সড ভেজ, আর রাত্রেবেলা কিন্তু এখানে চিকেন রয়েছে। সুইটের সাথে রয়েছে এটা সুজির হালুয়া। এই পেহেলগাঁওয়ে রাত্রেবেলা ডিনার কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের তো এত তাড়াতাড়ি ডিনার করার প্র্যাকটিস নেই, রাত্রেবেলা খাবার দাবারের একটু টেস্ট ভালো। এখন পেহেলগাঁওয়ের টেম্পারেচারটা দেখাই। টেম্পারেচার হচ্ছে -6 ডিগ্রি টেম্পারেচার। আর এই যে জিনিসটা এটাকে বলে হচ্ছে কাংড়ি। কাংড়ি কাংড়ি এটা হাত গরম রাখে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল আমরা এই হোটেল থেকে চেক আউট করে চলে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। যাওয়ার সময় রাস্তায় করে সাইট সিইং স্পটও দেখে নেব। আর এখানে যেরকম ঠান্ডা পড়ছে সেই কারণে গরম জলে নিয়ে নিয়েছি রুমে নিয়ে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি। সকালবেলা ব্রেকফাস্টে আছে, এখানে আছে পোহা, সুজির হালুয়া, তার সাথে দিয়েছে এটা ওটস। এটা পায়েসের মতো দেখতে লাগছে কিন্তু পায়েস না, ওটস। আর এখানে রয়েছে ডিম সিদ্ধ। আজকে ব্রেকফাস্টটা খেতে ভালো। আর এই হোটেলে না একটা পুরো স্ট্রিক্ট রুলস আছে, 10টার মধ্যেই কিন্তু খেয়ে নিতে হবে। সময় এখন সকাল 10:30। পেহেলগামের হোটেল থেকে চেক আউট করে এখন যাচ্ছি শ্রীনগরের পথে। আর শ্রীনগরে যাওয়ার রাস্তায় কটা সাইট সিইং স্পট আছে, যেরকম অ্যাপেল গার্ডেন, কেশার গার্ডেন আর হচ্ছে ব্যাট ফ্যাক্টরি। এই কটা এখন দেখে নেব। আপনারা চাইলে বেতাব ভ্যালি, আরু ভ্যালিও দেখে নিতে পারেন। চলে আসলাম আমাদের আজকের দিনের ফার্স্ট স্পট হচ্ছে অ্যাপেল গার্ডেন। তো গাড়ি আমাদের এইখানে দাঁড় করিয়ে দিয়েছে, এই পাশেই আছে অ্যাপেল গার্ডেন। আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন কতটা সুন্দর লাগছে। এখন তো আপেলের সিজন না, সিজন হচ্ছে মে, জুন, জুলাই। আর এইখানে যে আপেলগুলো রাখা আছে এইগুলো কিন্তু নকল আপেল। এটা মানুষজনদের দেখাচ্ছে যে এই রকম গাছে ফলে থাকে। তো এই অ্যাপেল গার্ডেনের পাশে একটা দোকান আছে যেখানে অ্যাপেল জুস পাওয়া যায়, আর এরকম অ্যাপেলও পাওয়া যায়। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, নকল না কিন্তু। আমি কিন্তু আগে গ্রিন অ্যাপেল খাইনি। পুরো রসে ভরা, দুর্দান্ত মিষ্টি। এটা হচ্ছে গ্রিন অ্যাপেলের জুস, ভালো খেতে, মিষ্টি মিষ্টি ফ্লেভার আর ঠান্ডা। অ্যাপেলের চাটনি, এটা আপেলের পিকেল, আর এটা হচ্ছে ইয়াকনি। এটা হচ্ছে লোটাস পিকেল, যাকে কাশ্মীরি ভাষায় ইয়াকনি বলে। চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে ব্যাট ফ্যাক্টরি। সামনে এরকম ব্যাটের দোকান আছে আর ভেতরে আছে ফ্যাক্টরি। কি করে ব্যাট তৈরি হয় পুরো প্রসেসিংটা কিন্তু এইখানেই হচ্ছে। আর এই হচ্ছে ব্যাটের দোকান। এখানে প্রচুর ধরনের ব্যাট আছে।
আর এখান থেকে কিন্তু আপনারা ব্যাটও কিনতে পারেন। সামনে যে ব্যাটগুলো আছে এই ব্যাটের দাম হচ্ছে 3000 টাকা। বাহ, বেশ ভারী আছে আর কোয়ালিটিও ভালো। চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে স্যাফরন মার্কেট। আমার আগে একটু বলতে ভুল হয়েছিল, স্যাফরন গার্ডেন না, স্যাফরন মার্কেট। কেশর কটেজ 100% পিওর স্যাফরন অ্যান্ড ড্রাই ফ্রুটস। এই দোকানের ভিতরে প্রচুর ধরনের জিনিসপত্র আছে। এখানে ড্রাই ফ্রুটস আছে, তারপরে এখানে আতর আছে, এবারে স্যাফরন সমস্ত কিছু আছে। এই পারে আবার কসমেটিক্সও আছে। এটা স্যাফরন ফেস ওয়াশ। इसका प्राइस क्या है? 400 টাকা। जैसे हमारा पसीना है ना, ये पहाड़ों का पसीना होता है, पहाड़ों का रस कहा जाता है, पहाड़ों का गोंद भी कहा जाता है। इसी को प्रोसेस करके फिल्टर करके ये सलाद तैयार होता है। এটা হচ্ছে শিলাজিৎ অরিজিনাল পাথর, তাকে প্রসেস করে এই জিনিসটা তৈরি হয়েছে। ये 100 ग्राम का प्राइस क्या है? ये आपको ऑनलाइन में मिलेगा 3000 3000 और बड़ा पैक मिलेगा ऑनलाइन 6000, बट विजिट करके आपको डिस्काउंट में मिलेगा 2200 টাকা, 2200 ये मिलेगा 4000। তো সময় এখন দুপুর 2টো। চলে আসলাম শ্রীনগরে। তো শ্রীনগরে আজকে 4 দিনের জন্য যে হোটেলে স্টে করছি সেই হোটেলটা একবার দেখাই। এই হচ্ছে হোটেল রয়্যাল হাবিব রেসিডেন্সি। হোটেলটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর। চলুন ভেতরে গিয়ে আমাদের রুমটা দেখাই। আর এই হচ্ছে হোটেলের সামনের এরিয়াটা, এইখানে আছে রিসেপশন। তো আমাদের রুম আছে ফার্স্ট ফ্লোরে, আর রুমটা যেরকম সুন্দর সেরকম হোটেলটাও সুন্দর। সামনে আমাদের রুম নাম্বার 103, আর রুমের সামনেরটা দেখুন কতটা সুন্দর লাগছে এইখানে। এবার চলুন রুমটা দেখাই। আর এই হচ্ছে রুমের ভিতর, খুব সুন্দর রুম, পুরো রয়্যাল ফিল আসছে রুমের মধ্যে। এইখানে চার্জিংয়ের সকেট আছে, সামনে আছে টেবিল, এই পারেও টেবিল আছে, আছে ইন্টারকমের ব্যবস্থা, আর সামনে আছে বেড হিটার। বেডের ঠিক সামনে আছে একটা বড় সাইজের জানালার পাশেই আছে এখানে সোফা, এখানেও একজন থাকতে পারবে। আর তার পাশেই আছে টিভি। আমরা এখানে জিনিসপত্র রেখেছি, অনেকটা বড় স্পেসিয়াস। সামনেই আছে টেবিল চেয়ার, আর এইখানে দিয়েছে ইলেকট্রিক কেটেল, গ্লাস কাপ, আর আছে চায়ের সামগ্রী। আর সামনেই আছে বাথরুমে ঢোকার ডান দিকে আছে ওয়ার্ড্রোব, বাঁদিকে আছে একটা বড় সাইজের আয়না। এবার বাথরুমটা দেখাই। বাথরুমটা কিন্তু বেশ বড় সাইজের বাথরুম। সামনে আছে আয়না, বেসিন, এখানে বালতি দিয়েছে। এই পারে আছে গিজার, ঠান্ডার জায়গা যেটা দরকার। সামনে আছে ওয়েস্টার্ন কোমর, আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। তো সময় এখন 3:30। লাঞ্চ করব। আমাদের হোটেলের সাথেও রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য, কিন্তু রেস্টুরেন্টের দাম কিন্তু প্রত্যেকটা মেনুর খাবারের দাম কিন্তু অনেকটাই হাই। তো বাড়ি থেকে কাপ নুডলস এনেছিলাম। তো সময় এখন রাত 8টা। আমাদের হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে চলে আসলাম এখন ডাল লেকের সামনে। এই ডাল লেক, আর ডাল লেকের বোটিং করার জন্য এইখানে নানান ধরনের শিকারা আছে। আর দূরে দেখা যাচ্ছে এইগুলো সব হচ্ছে হাউস বোট। আর পুরো ডাল লেকের বিভিন্ন জায়গায় এইরকম ঘাট করা আছে, যে ঘাট থেকে আপনারা শিকারা রাইড করতে পারেন। কিন্তু মনে রাখবেন সব কিছুতেই কিন্তু বার্গেনিং করাটা মাস্ট। তো সময় এখন রাত 9টা। চলে এসেছি এখন ডিনার টেবিলে। তো আজকে ডিনারে কি আছে দেখাই। এখানে ভাত, ডাল, আলু মটরের সবজি, আর এইখানে আছে চিকেন কষা। যারা ভাত খান না তাদের জন্য কিন্তু রুটিরও অপশান রয়েছে। একদম কিন্তু গরম গরম খাবার সার্ভ করা হয়েছে। তো এরকম গরম গরম ভাত, আর তার সাথে চিকেনের গ্রেভি, আর চিকেনের পিসটা দেখাই। এরকম সাইজের কিন্তু চিকেন, দারুণ খাবার দাবার। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। তো রাত্রেবেলার খাবার দাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল। তো এই ছিল
আজকে দিনের মতো আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। এর পরের ভিডিওতে গুলমার্গ আসছে, এরকম পরপর পার্টে আমি ভিডিও দিতে থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে দিনের মতো আমার ছুটি, টাটা।